রাজনীতিতে এই সময়ে সঠিক অবস্থানে আছে চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং চরমোনাইয়ের বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ওলামা সম্মেলন সদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। বিভিন্ন দলের লোকজনকে চরমোনাই দাওয়াত দেয়, এবারও দিয়েছে। কিন্তু আমরা জামাত শিবির বা বিএনপির কাউকে দৃশ্যমানভাবে দেখলাম না। ওলামা সম্মেলনের বক্তাদের যে তালিকা গণমাধ্যমে এসেছে, সেখানে ভিপি নূরের কথা এবং ভিপি নূরের ছবি বক্তব্য আমরা দেখছি। এবং পীর সাহেব চরমোনাই আলেম ওলামাদের সাথে ভিপি নূর, মনে হয় ভিপি নূর বড় আলেম হয়ে গিয়েছে, অন্য কাউকে দেখতে পাচ্ছি না। তো এই দিকটা যাই হোক না কেন, এটা এখানে ওলামা সম্মেলন, তাদের মাহফিল, এটারও একটা পলিটিক্যাল পারপাস আছে। তবে চরমোনাইয়ের ওভারঅল রাজনৈতিক অবস্থান এখন সঠিক পথে আছে। তাদের ভাগ্য ভালো যে তাদের ফিলোসফি বর্তমান জনতার প্রত্যাশার সাথে মিলে গেছে। দর্শক, বিএনপি এবং জামাত তারাও বলছে যে দেশে ষড়যন্ত্র চলছে। এখন বিএনপি জামাতের ভাষায় ষড়যন্ত্র কি, এটা তারা ক্লারিফাই করেছে। আর চরমোনাই পীর সাহেবের বক্তব্য তাদের মাহফিলে, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। সৈয়দ রেজাউল করিম চরমোনাইও ষড়যন্ত্রের কথা বলছে, বিএনপি জামাতও ষড়যন্ত্রের কথা বলছে, কিন্তু পার্থক্য রয়েছে। বিএনপি এবং জামাত, তারেক রহমান, গোলাম পরোয়ার, এরা যে ষড়যন্ত্রের কথা বলছে, সেটা হচ্ছে নির্বাচন হতে দেয়া হচ্ছে না, এরকম কথা বলছে। যে যখনই নির্বাচনের প্রস্তুতি তখনই ষড়যন্ত্র। নির্বাচন না হওয়াটা, এটা বিএনপি জামাতের দৃষ্টিতে ষড়যন্ত্র, যে এখনো নির্বাচন হচ্ছে না, নির্বাচন রোডম্যাপ নেই। কিন্তু চরমোনাই স্পষ্টভাবে বলতে পারছে যে ষড়যন্ত্র মানে হচ্ছে ভারত ষড়যন্ত্র করছে, হিন্দুত্ববাদী ষড়যন্ত্র, ইসকনের ষড়যন্ত্র। চরমোনাইয়ের রাজনীতির যে বিষয়টা এখানে সঠিক হিসেবে আমরা সার্টিফাই করছি এই মুহূর্তে, সেটা হচ্ছে চরমোনাই স্পষ্টভাবে তাদের টপ লিডার্সরা ইসকন নিষিদ্ধের দাবি করছে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্টবাদী অবস্থান নিচ্ছে, যেটা বিএনপি পারছে না, জামাত ইসলামী পারছে না। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধেও চরমোনাইয়ের বক্তব্য মোটামুটি স্পষ্ট, কিন্তু বিএনপি এবং জামাতের বক্তব্য স্পষ্ট নয়। এর মানে যেহেতু ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি এবং জামাত, চরমোনাই ক্ষমতা প্রত্যাশী দল নয়, এই কারণে অনেক কিছু বলতে পারে। যে কারণেই হোক না কেন, চরমোনাইয়ের রাজনৈতিক অবস্থান এখন জনতার যে প্রত্যাশা, আমাদের অবস্থানের সাথে মিলে যাচ্ছে। আমাদের অবস্থান কি? আমরা স্ট্রংলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, এখানে কোনো ছাড় দিয়ে কথা বলতে চাই না। ভারতকে আমরা চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে ওদেরকে আধিপত্যবাদী নীতি থেকে সরিয়ে দিতে চাই। আমরা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে, তবে নিয়মতান্ত্রিক ভাবে। আমরা ইসকন নিষিদ্ধের পক্ষে, এটা নিয়ে কোনো রাগ ঢাক নেই। বাংলাদেশের রাজনীতি মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি, এটা নিয়ে কোনো কৌশল যে ভারত রাগ হবে, কি হবে, ক্ষমতা আসলে দেশ চালাতে পারবো কিনা, এগুলো নাই। ইসকন নিষিদ্ধ করতে হবে। দর্শক, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, সৈয়দ রেজাউল করিম বলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই দরবার শরীফের পীর সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম ভারতকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আমাদের দেশ নিয়ে ভারতের পার্লামেন্টে আলোচনা হবে কেন? আমরা কি স্বাধীন দেশের নাগরিক নয়? হিন্দুরা এদেশের নাগরিক, তাদের ভালো মন্দ আমরা দেখব, এটা নিয়ে অন্য দেশের আলোচনা হবে কেন? এত স্পষ্টবাদী ভারতের বিরুদ্ধে বিএনপি জামাত বলতে পারছে না বা বলছে না। চরমোনাই পীর সাহেব বলেছেন এবং উপদেষ্টা নাহিদ আসিফ, ওরা কিন্তু এই সেম কথা বলছেন। তরুণ প্রজন্মের সাথে চরমোনাই পীর সাহেবের বক্তব্য মিলে যাচ্ছে। তবে হ্যাঁ, রাজনৈতিক অবস্থান সঠিক, ইস্ট্রু এই পর্যন্তই। কিন্তু দিন শেষে চরমোনাইও সেই পুরনো এস্টাবলিশমেন্ট, তারা তারুণ্যকে ধারণ করতে ব্যর্থ হবে। তাদের মাহফিলে ছাত্র গণজমায়েতের প্রধান অতিথি হিসেবে তিনি কথা বলেন। মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, দেশের এই পরিস্থিতিতে সকল দল জাতীয় ঐক্য গড়ে তুলে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, খুনি ইসকন নিষিদ্ধ করতে হবে। ইসলাম দেশে মানবতার পক্ষে আওয়াজ তুললে বাতিল পালাতে বাধ্য হবে। দেখেন, এই জাতীয় ঐক্যের যে কথাটা, এটা আমি অনেকবার বলেছি, এটা একটা ফালতু কথা। জাতীয় ঐক্য বলতে কোনো কথা নেই।
তবে পীর সাহেব চরমনাইকে বিশেষ ধন্যবাদ দিতে হয় যে তিনি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দলের প্রধান, বর্তমানে কার্যকর দলগুলোর মধ্যে থার্ড। তিনি স্পষ্টভাবে ইসকন নিষিদ্ধ করতে হবে কথা বলেছেন। এটাই হচ্ছে তাদের রাজনীতির সঠিক আকীদার প্রমাণ বর্তমান সময়ে। আরো নানান বিষয়ে তারা সঠিক অবস্থান নিতে পেরেছে, কারণ এখন বড় দলগুলোর মধ্যে আমরা চরমনাইকেই দেখছি যে তারা নির্বাচন জিকির করছে না। বিএনপিও নির্বাচনের জিকির করছে, জামাত ইসলামীও নির্বাচন চাইছে, কিন্তু চরমনাই নির্বাচন চাইছে না। এটাও তাদের সঠিকতার আর একটা প্রমাণ। চরমনাইয়ের ওলামা সম্মেলনে ইসলামী দলগুলোকে ঐক্যের ডাক দিয়েছেন। এই জাতীয় ঐক্য, ইসলামী দলগুলো ঐক্য, এটা কোনো ঐক্য না। ঐক্য নির্বাচন কেন্দ্রিক সুনির্দিষ্ট বা শর্ট টার্ম হতে পারে, এ পর্যন্তই। কিন্তু ইসলামী ঐক্য নাম দেওয়া, নির্বাচন কেন্দ্রিক জোট হওয়া চরমনাই জামাত বা কয়েকটা দলের মধ্যে, সেটাকে আবার ইসলামী ঐক্য নাম দেওয়া, এটার মধ্যে বাড়াবাড়ি আছে, গুলু, যেটাকে শরীয়তের পরিভাষায় বলা হয়। কয়েকটা ইসলামী দল ঐক্য করলে ইসলামী ঐক্য, আর যারা ঐক্য করবে না, জোটে যাবে না, তারা ঐক্যের বাইরে। মানে এগুলোর শরীয়ত সমস্যা আছে এ ধরনের কথা বললে। আর রাজনীতিতে এই কথাগুলো কোনো তাৎপর্য নেই এবং কার্যকারিতা নেই। এবং ষড়যন্ত্র বন্ধে নাকি জাতীয় ঐক্য করতে হবে। এখানে চমৎকার একটা কথা বলেছেন পীর সাহেব চরমনাই, ক্ষমতা ও স্বার্থের নেশায় থাকলে চলবে না। এখানে ডেফিনেটলি বিএনপিকে ইঙ্গিত করেছেন। বিএনপি ক্ষমতার নেশায়, স্বার্থের নেশায় দেশ বিরোধী কাজ করছে, ভারতের দালালি করছে, ইসকনের দালালি করছে, ইসকনকে প্রশ্রয় দিচ্ছে। এই বক্তব্যের ব্যাখ্যা আমরা এভাবেই করতে চাই। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মায়ের কোলে আছে, চমৎকার কথা। এই কথাগুলো স্পষ্টভাবে এরকম বলতে হবে। তাদের ওলামা সম্মেলন হয়েছে, ওলামা সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি কারা কারা বক্তব্য দিয়েছেন। অধ্যক্ষ মুসাদ্দেক বিল্লাহ মাদানী, মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ, বাংলাদেশ ফরাইজি জামাতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চীনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতর রহমান, হাফিজুর রহমান সিদ্দিকী, মানবাধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এখন ওলামা পরিষদের নূর কোন দিক থেকে বক্তব্য রাখেন আমি জানি না, তবে ভিপি নূরকে চরমনাই এবার যথেষ্ট গুরুত্ব দিয়েছে। ভিপি নূরের সাথে জোট কেন্দ্রিক কোন হিসাব নিকাশ হয়তো বা যথেষ্ট অগ্রগতি হয়েছে, এ কারণে হতে পারে। চরমনাই বার্ষিক মাহফিলে বিশেষ কোনো আকর্ষণ নেই, বিশেষ কোনো চমক নেই। এটা করতে পারতো, কেন নেই, এই জায়গাটা আমরা একটু আলোচনা করতে চাই। দেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, হাসিনা ক্ষমতায় থাকতে সব দলই কম বেশি রাজনৈতিক সভা সমাবেশ কিংবা ধর্মীয় কার্যক্রম করতেও বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু একমাত্র দল চরমনাই এবং জাতীয় পার্টি, যারা হাসিনার মাধ্যমে সামান্যতম কোনো বাধার সৃষ্টি হয়নি, বরং তারা বহাল তবিয়তে সব প্রোগ্রাম করতে পেরেছে। বরং হাসিনার মন্ত্রীরাও চরমনাইয়ের প্রোগ্রামে আসতো। তো এই জন্য বলবো যে চরমনাইয়ের মাহফিল কখনোই বাধাগ্রস্ত হতো না। সরকারের সর্বোচ্চ সহায়তা পেত, হাসিনার আমলেও পেত, আওয়ামী লীগ আমলেও পেত, কোনো সমস্যা ছিল না। এ কারণে এবারের প্রোগ্রামের দিকে আলাদা কোনো দৃষ্টি নেই। কারণ গত বছরও যেরকম বহাল তবিয়াতে শান্তিপূর্ণভাবে হয়েছে, এবারও হয়েছে, কোনো বাধা বিপত্তি এগুলো গেছে না। তবে এবার যেহেতু 5 আগস্ট পর একটা নতুন বাংলাদেশ, এখানে চরমনাই যে কাজটা করতে পারতো, এই যে অ্যাটলিস্ট জামাতকে দাওয়াত না দেয়া বা অন্য বিষয়গুলো আমি আলোচনার বাইরে রাখলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় প্রতিনিধি দলকে তারা স্টেজে উঠাতে পারতো, যেরকম ভিপি নূরকে উঠিয়েছে। তো এটা তাদের জন্য একটা সুন্দর কাজ হতো। হাসনাত, সার্জিস ওদেরকে দাওয়াত দিয়ে যদি স্টেজে উঠাতো, ভালো হতো।